মাকে সুস্থ করতে ডাক্তারের কাছে নিয়ে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে ঝিলিক আঁখিকে ফোন করে ভিডিও কল করে দেখাতে থাকে রেবতীকে। আর আঁখি তখন বলে, এনাকে তুমি কোথা থেকে পেলে? ঝিলিক তখন বলে, এনাকে কোথা থেকে পেলাম মানে, তুই চিনিস? তখনই আঁখি বলে, চিনি তো, রায়কিশোরীতলা যে আশ্রমটা আছে ওনাকে আমি ওখানেই দেখেছি। আমি তো ওনার সাথে কথাও বলেছিলাম। খুব মায়া লাগে জানো, এত সুন্দর একজন মানুষ, কথাও বলতে পারে না, নড়তে চড়তেও পারে না। ঝিলিক তখন বলে, ঠিকই বলেছিস, দেখলি তোকে ফোন করাতে কত বড় একটা সমস্যার সমাধান হয়ে গেল। আসলে সেদিন যখন আমরা ফিরছিলাম রাস্তায় ওনাকে দেখতে পাই, সাথে কাউকে দেখতে না পেরে ভয় পেয়ে গিয়েছিলাম, ওনাকে আমাদের সাথে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখন জানতে পারলাম আশ্রমে জানিয়ে দিতে পারবো। দেখেছিস তো, আমি বলেছিলাম না, তুই আর আমি যেখানে থাকবো সেখানে খারাপ কিছু হতেই পারে না, যা হবে সব ভালো কিছু হবে। এরপরে ফোনটা কেটে দেয় আর পেয়ারেলালকে গিয়ে জানাবে বলে ঠিক করে। তার মধ্যেই অন্যদিকে দেখা যায় পলি তো কাজবাজ করছে। রাইমা গিয়ে তখন বলে, পিসিমণি কি মনে হয় আপনার, এখন আঁখি একটু বেশি বাড়াবাড়ি করছে না বিয়ের পরে? পলি তখন বলে, বিয়ের জল পড়লে মেয়েরা একটু বাড়াবাড়ি করতে থাকে, বুঝতে পারলে তো, এই বাড়ির মেয়ে বউরা তো আবার একটু বেশিই করে ফেলে। আর ঠিক তখনই রাইমা বলে, ব্যাস শুরু হলো তো, এক কাজ করি, আমি বরং কাকামণিকে ফোন করে জানিয়ে দিই আঁখি এরকম একটা মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে। পলি তখন বলে, খবরদার না রাইমা, দাদা কিন্তু একটা কাজে গেছে আর এখন হয়তো কাজও করছে। এই সময় যদি তুমি এই খবরটা দাও তাহলে বুঝতে পারছো তো দাদার কাছে তুমি কতটা ঝাড় খাবে। এরপরে রাইমা তখন বলে, তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, ঠিক আছে কাল সকালেই বরং বলে দেবো। আসলে ইচ্ছে করে রাইমাকে সরিয়ে দেয় যাতে পলি নিজেই খবরটা দিতে পারে পিয়ারকে। আর বলে, দাদা আমাকে মাফ করে দিও এত রাতে ফোন করার জন্য। তখনই পিয়ারকে বলে, কি হয়েছে সেটা খুলে বল। তখনই পিসিমণি বলে, আসলে আঁখি তো দিরাগমন থেকে ফিরে এসেছে, সাথে করে আবার একজন মহিলাকেও নিয়ে এসেছে, সেই জন্যই আমি তোমাকে জানানোর জন্যই ফোন করেছিলাম। জানো তো গৌরবের একদমই ইচ্ছা ছিল না, আঁখি জোর করে এই কাজটা করেছে। পিয়ারকে তখন বলে, ওর এত সাহস হয় কি করে, আমি ওকে কোনোভাবেই ক্ষমা করব না, আমি যেয়ে নিই বাড়িতে, তারপর ওর ব্যবস্থা হচ্ছে। তখনই পলি বলে, হ্যাঁ দাদা, আঁখি আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি করছে, ওর ডানাগুলো একেবারে ছেটে দাও। এর মধ্যে ঝিলিক পৌঁছে গেছে গৌরবের কাছে আর বলে, জানেন তো আমি খবর পেয়ে গেছি, আমি যাকে সাথে নিয়ে এসেছি এখানে সে হলো রায়কিশোরীতলার আশ্রমের একজন তারপরেই গৌরব তখন বলে, এক মিনিট, আপনি কি করে জানলেন ম্যাডাম? এরপরে ঝিলিক বলে, সর্বনাশ, এবার আমি কি করে বলি, কি করে জানলাম? গৌরব তখন বলে, কি হলো বলো, কি করে জানলে তুমি? ঝিলিক বলে, আরে বাবা, ভেতরের থেকে জানতে পেরেছি, আপনাকে যেটা বললাম আপনি ঠিক সেটাই করুন, ওখানের আশ্রমকে জানিয়ে দিন, ঠিক আছে? উনি আমার কাছেই থাকবে, আমি ওনাকে কোথাও যেতে দেব না, ওনার সেবা শুশ্রূষা যা করার সব কিছু আমি করব। এরপরে গৌরব মনে মনে ভাবে, আঁখিকে যেন আবার নতুন করে চিনছি, সত্যি মেয়েটা যে আর কি রূপ আমাকে দেখাবে সেটাই ভাবছি। এর মধ্যেই ঝিলিক ঘুমাচ্ছিল, রেবতী ঘুমাচ্ছিল আর আঁখিও ঘুমাচ্ছিল। হঠাৎ করে ঝিলিক স্বপ্ন দেখে যে তার মা বিশেষ করে রেবতী পড়ে গেছে, আর এটা দেখার পরেই তাড়াতাড়ি করে উঠে পড়েছে আর এসে দেখে সত্যি সত্যি রেবতী মাটিতে পড়ে আছে। অন্যদিকে আঁখিও ঘুম থেকে উঠে পড়েছে। আঁখির শরীরটাও খারাপ লাগছিল, অনেকবার ধরে ঝিলিককে ফোন করেছে কিন্তু ঝিলিক ফোনটা তুলছে না। এরপর ঝিলিক এসে বলে, আপনি পড়ে গেলেন কি করে? তাড়াতাড়ি করে গৌরবকে ডাকতে শুরু করে আর বলে, আপনি আমার সাথে একটু চলুন না, আর আসলে উনি না পড়ে গেছে হুইল চেয়ার থেকে, ওনাকে কোনোভাবেই তোলা যাচ্ছে না। গৌরব বলে, দাঁড়াও যাচ্ছি। গৌরব আর ঝিলিক দুজন মিলে রেবতীকে তুলে বিছানায় শুয়ে দেয়। আর এরপরেই খুব খুশি হয় ঝিলিক, তাড়াতাড়ি করে গৌরবকে একটা কিস করে দেয়। আর গৌরব তো নিজেই অবাক হয়ে গেছে যে এসব কি হচ্ছে। তার মধ্যে গৌরব ভাবে, একজন অচেনা অপরিচিতর সাথে থাকতেও এত ভালো রয়েছে, এত খুশিতে রয়েছে, কেন জানি বাবা ওকে দেখেই কেমন একটা অন্যরকম লাগছে। এর মধ্যেই পুষ্প তখন বলে, কী রে ঝিলিক, তুই উঠে পড়লি কেন? আঁখি তখন বলে, ভালো লাগছে না মা, শরীরটা অস্থির লাগছে। পুষ্প বলে, আয় আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তাহলে দেখবি তোর ঘুম চলে আসবে। এই বলেই আঁখির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অন্যদিকে সকাল হতেই গোরা তাড়াতাড়ি করে অফিসে পৌঁছে যায়। আর তখনই সিকিউরিটি বলে, স্যার আমি একজনকে নিয়ে আসবো বলেছিলাম, ইনিই হলেন তিনি। এবারে অনিমেষ চলে এসেছে আর বলে, আমার একটা কাজের খুবই প্রয়োজন, আমি একটা কাজ চাইছি। গোরা তখন বলে, ঠিক আছে আমি তোমাকে কাজ দেব, তুমি এত ভেবো না, তোমাকে আমি একটা কাজ দেবো, সেটা হলো পিয়ন, তোমাকে পিয়ন হতে হবে, পারবে তো?
তখন অনিমেষ বলে, হ্যাঁ খুব ভালোভাবেই আমি পারবো, চিন্তা করো না, তুমি শুধু আমাকে বলে দেবে যে আমায় কি কি করতে হবে। তার মধ্যেই সিকিউরিটি তো চলে যায়, আর পিয়ারকে ছবিতে মালা পরাবে বলে একটা সাথে করে মালাও নিয়ে এসেছে। অনিমেষ তখন বলে, অনেক জ্বালিয়েছ তুমি আমাকে, এখনও জ্বালাচ্ছ, দেখো তোমার কি অবস্থা করি পিয়ারকে। এই বলে ছবিতে একটা মালা পরিয়ে দেয়। অন্যদিকে পিয়ারকে গাড়িতে করে ফিরছে, তখনই ফোন করেছে গোরা আর বলে, মামু এদিকে তো সব ঠিকই রয়েছে, আসলে একটা গন্ডগোল হয়েছে, যাদেরকে বলেছিলাম কিডন্যাপ করার কথা তারা এখনও কাজটা ঠিক করে করতে পারেনি। পিয়ারকে বলে, আমি কিছু জানি না, কাজটা আজকের মধ্যেই করতে হবে। আর ওই রজতাভ লাহিড়ী, তার কি অবস্থা? তখন গোরা বলে, রজতাভ লাহিড়ীকে তো অনেকদিন আগেই সরিয়ে নিয়েছি, অসুবিধার কিছুই নেই, তুমি আসো বাকিটা বলছি। এর মধ্যে দেখা যায় গৌরব আর ঝিলিক আর রেবতী তিনজন মিলেই চলে গেছে ডাক্তারের কাছে। গৌরব তখন বলে, তুমি ওনাকে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি, মামাকে একটা ফোন করে। গৌরব ফোন করেছে মামাকে, আর মামা তখন বলে, কি হয়েছে? গৌরব বলে, শোনো, তোমাদের ওখানে রায়কিশোরী তলায় একটা আশ্রম আছে, সেখানে একজন থাকে যাকে আমরা সাথে করে নিয়ে এসেছি, তুমি তাদেরকে একটু খবরটা বলে দিতে পারবে? মামা তখন বলে, হ্যাঁ কেন পারবো না, এইটুকু কাজ তো অবশ্যই আমি পারবো, কিন্তু তোমরা তাকে পেলে কি করে? গৌরব বলে, আসলে আমরা যখন ফিরছিলাম ওনাকে হুইল চেয়ারে রাস্তায় দেখতে পাই, এরকম একটা মানুষকে ছেড়ে আসতে চায়নি আঁখি, তাই তাকে সাথে করে বাড়িতে নিয়ে এসেছে, তুমি যদি পারো ওনার সাথে আমার একটু কথা বলিয়ে দিও। মামু বলে, আচ্ছা তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যে ঝিলিক তো ডাক্তারের কাছে নিয়ে গেছে রেবতীকে, ডাক্তার সব চেক আপ করতে থাকে, আর এদিকে ঝিলিক মনে মনে ভাবে ওনার সুস্থ হওয়াটা খুবই দরকার, কেন জানি না ওনার প্রতি একটা অদ্ভুত মায়া জন্মে গেছে, যা হয়তো হওয়ার কথা ছিলই না। এর মধ্যে ঝিলিক বলে, ডাক্তারবাবু কি বুঝছেন? ডাক্তারবাবু বলে, একটা ইকো করতে হবে আর অনেকগুলো টেস্ট করতে হবে, রিপোর্টগুলো না আসা পর্যন্ত আমি তেমন কিছু বলতে পারবো না, রিপোর্টগুলো আসাটা খুবই জরুরি। ঝিলিক তখন বলে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারবো রিপোর্টগুলো করিয়ে নেব। এর মধ্যে ঝিলিক, রেবতী আর গৌরব বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই হঠাৎ করে একটা জিনিস খেয়াল করেছে ঝিলিক, যে আঁখিকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে আঁখিকে কিডন্যাপ করেছে গুন্ডাগুলো, আর কিডন্যাপ করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে গৌরব একটা রাস্তায় দাঁড়িয়েছিল, আর সেই গৌরব তো দোকানে কথা বলতে থাকে কারোর সাথে, আর ঝিলিক বুঝতে পেরে যায় কিডন্যাপ হয়েছে আঁখি, তাই গাড়ি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করে। কিন্তু গৌরব বলে, কি হয়েছেটা কি হয়েছে, তুমি এরকম চিৎকার করছো কেন? ঝিলিক বলতেও পারছে না ঠিক কী হয়েছে। মনে মনে ঝিলিক ভাবে, এবারে আমি আঁখিকে কি করে বাঁচাবো, বিপদ তো একেবারে বইছে। তখন অন্যদিকে আঁখির বাড়িতেও সবাই চিন্তা করতে থাকে যে আঁখি কোথায় গেল, মানে ঝিলিক কোথায় গেল।